প্রিয় দর্শক, সবাইকে শারদীয় শুভেচ্ছা। সপ্তমীর এই প্রথম প্রহর বলি, যেহেতু মধ্যরাত 12টা পার হয়ে গেছে এবং প্রথম প্রহরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বুঝতে পারছেন যে আজকে পুজো নিয়ে আলাপ হবে, পুজোর আনন্দ, পুজোর বিসর্জনের বেদনা, সব মিলিয়ে তাত্ত্বিক আলোচনা না, আমরা পুজো নিয়ে যে আনন্দে উৎসব, সার্বজনীন উৎসবের কথা বলবো। অবশ্যই আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। সেই অতিথির পরিচয় পর্বটা আমি এভাবে দিই যে আমার খুব যে অনেক দূরত্ব বা অনেক দিন দেখা না হলেও যে মানুষটির সাথে প্রায় আত্মিক সম্পর্ক, প্রায় যে গানের মানুষ, প্রাণের মানুষ, সন্দীপন। সন্দীপন, কেমন আছেন? এই তো তানির ভাই, শারদ শুভেচ্ছা। আমি জানি যে এই সময়টা আসলে বিভিন্ন চ্যানেলে এই আপনাদের ব্যস্ততাটা একেবারে অন্যরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ দেখা যায় যে আনন্দ যার কাছ থেকে নেবার হয়তো বিভিন্ন স্টেজ শো করতে হয়, বিভিন্ন চ্যানেলে যেতে হয়। তো এবারের পুজোর প্রস্তুতি বা পরিবার নিয়ে কেমন কাটছে, আপনি সেই গল্পটা দিয়ে আজকে শুরু করি। তারপরে পুজোর প্রস্তুতি বলতে আমার এবারের সবচেয়ে আমার বড় গিফট হচ্ছে আমার ছেলেটা। কেন কি গত বছর পুজোতে আমার ছেলে তখন আসেনি পৃথিবীতে। আচ্ছা, এখন সেই ছেলের বয়স 6 মাস। তো এই পুজোটার মধ্যে একেবারে আলাদা অনুভূতি। একদম আলাদা অনুভূতি। যাই কিছু শপিং করি না কেন, সেই বাচ্চাটাকে ভাবনাটাই বারবার কাজ করে যে ওর জন্য জুতোটা কিনবো, ওইটা কিনবো। নামটা ওনার সৌরদীপ্ত। আচ্ছা আচ্ছা, সৌরদীপ্ত, চমৎকার। আমি একটু আমি আস্তে আস্তে ভাবছিলাম যে সন্দীপন এই নামটি কে রেখেছে? এই নামটির সন্দীপন নামটা আসলে ছোটবেলা থেকেই আমার বাবা আসলে ভীষণ একজন কালচার্ড মানুষ। বাংলা সংস্কৃত চর্চা এগুলো খুব ভালো করতেন, আর নিজে নাটকের লোক, নিজে গানটাও ভালোবাসতেন। তো এই বিষয়গুলো বাবা ভীষণ রকম সেন্সিটিভ ছিল। আচ্ছা, তো সন্দীপন নামটা তখন যখন আমাকে রাখা হলো, আমি এমনও দেখেছি আমার অনেক আত্মীয় স্বজন আমার এই নামটা দেখে দেখেই রাখা হয়েছিল। এটা আসলে আমি মিডিয়াতে এসে কোনোভাবেই আলাদা করে সন্দীপন রাখা না। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে আমার সার্টিফিকেট নেই সন্দীপন। হ্যাঁ, কিন্তু অনেকে অবশ্য এটা কিন্তু ভাবে যে হয়তো হ্যাঁ, এটা মিডিয়া নেম কি না। এনিওয়ে, পুজোয় খুব কমন প্রশ্ন, যদি তারপর এটা বলতেই হয় যে শৈশবের একটা যে আনন্দ এবং পরবর্তীতে তরুণ বয়সের পুজো দেখা, এরপরে আপনি যে বললেন যে এখন সন্তানকে ঘিরে উৎসবটা, একটু এই টার্মসগুলো একটু শুনি না। একেবারে ছেলেবেলার পুজোটা কিভাবে আসলে সেলিব্রেট করতেন, মূল আনন্দের বিষয়টা কোনটা ছিল? ছোটবেলার পুজো বলতেই আসলে একটা ব্যাপার ছিল যে পুজো আসছে আসছে একটা বিষয়, ভীষণ রকম আসছে আসছে বিষয়টা আমাকে ভীষণ রকম আনন্দ দিত এই কারণে যে বড় বড় সব পুজো প্যান্ডেলগুলো হতো, সেখানে বিভিন্ন ডিজাইনের প্রতিমা হচ্ছে, সেখানে কারুকাজ হচ্ছে, বড় বড় মণ্ডপ হচ্ছে, তোরণ হচ্ছে। ওই যে কখন হবে রেডি, কখন প্রতিমাটা রেডি হচ্ছে, সে দেখতে যাওয়ার পাগলামি, যে কালার হচ্ছে 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 কিন্তু যতক্ষণ না মূর্তির চোখ উন্মোচন করছে ততক্ষণ পর্যন্ত সেটাকে ঢেকে রেখে একটা ব্যাপার থাকতো। তার সেই উন্মোচন হলো, তার সেই দেখার একটা আকুতি, ছুটে ছুটে যাওয়ার এই একটা পাগলামি। আরেকটা ছিল যে নতুন জামা কাপড় পরে একটু বেড়ানোর আনন্দ, এবং মণ্ডপ মণ্ডপ ঘুরে প্রচুর কয়টা আমি দেখলাম এটা গোনার একটা বিষয় ছিল, এবং কোনটা আসলে খুব আকর্ষণীয়, কোনটা খুব হলো। একটা বিষয় আমি একটু আজকে শেয়ার করতে চাই। সুনীল দার সাথে আমার 2-3 বার, সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাসিক, তার সাথে 2-3 বার সাক্ষাৎ হয়েছে। তো একটা সাক্ষাতে একটা কথা বলেছিলেন যে যারা প্রতিমা তৈরি করেন তারা তো অনেক বড় মাপের শিল্পী, অবশ্যই তেমন খুব বিখ্যাত প্রতিমা শিল্পীকে তিনি বাসায় ডেকেছিলেন। ডাকার পর বলেছিলেন যে আমার আবক্ষ মূর্তি তুমি বানিয়ে দাও। তো সে রিফিউজ করেছিলেন। রিফিউজ করার কারণটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন যে আমি আসলে যে কাজটি করি সারা জীবন, অনেক বয়স্ক উনি, সেটা আসলে আমার ঈশ্বরবাদ একটা প্রার্থনার মতো। আমি তাকে সেই পর্যায়ে দেখে ভাবি, তারপরে সেটা তৈরি করি। আপনার সাথে আমার সেই সম্পর্কটা তৈরি হয়নি। আরে তো এই সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তো আমাকে এমন সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন। আসলে তো মানে যারা প্রতিমা গড়েন তারা তো আসলে সেই ঈশ্বরবাদ একটা প্রার্থনার ভেতর দিয়ে। তো আপনার কখনো এই স্মৃতিতে আছে যে এরকম প্রতিমা নির্মাণ করছেন, সেই সময় তার সাথে আলাপ করা, বা যারা কারিগর, আসলে আমি যারা 5-6 দিনের একটা লং টার্মের ব্যাপার, তো অনেকে মাসব্যাপী তৈরি করে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ঈশ্বরকে আমি কখনো দেখিনি। ঈশ্বরটা কি আমি জানি না আসলে। হ্যাঁ, ঈশ্বরকে ডাকছি, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই যে মানুষটি ঈশ্বরকে রূপ দিচ্ছেন, আমি মনে হয় ওই মানুষটা আসলে ঈশ্বর। সেই ঈশ্বরকে কিন্তু ভাবনা দিয়ে সেই রূপটা দিচ্ছেন। আমার কাছে মনে হয় যে ওই মানুষটা আসলে ঈশ্বর, যে প্রতিমাটাকে গড়ছে, যে প্রতিমাটাকে প্রাণ দান করছে, চোখ এঁকে তার প্রত্যেকটা এক্সপ্রেশন ফুটে তুলছে, সেটাই মনে হয় আমার সেইখানেই সেই মানুষটাই আসলে ঈশ্বর।
আরেকটা বিষয় একটু সার্বজনীনভাবে আমি একটু আমার নিজের পারসেপশনে ভাবতে চাই যে মা দুর্গা মাকে যে সর্বোৎকৃষ্ট আসনে, এটা কিন্তু সব ধর্মে তো নিজের মায়ের সাথে, এবং বলা হয় যে মাই আসলে মূল মূল চাবিকাঠি, তার ভিতর দিয়েই স্বর্গ, তার ভিতর দিয়েই। তো এই নিজের মার সাথে পুজো দেখা বা নিজের মার সাথে আপনার একটু একটু স্মৃতিকথা, মা আজও আছেন আমি শুনলাম। হ্যাঁ, আসলে মারা হয় কি, পুজো আসছে, সকালবেলা হলো, এ যা যা তাড়াতাড়ি স্নান করে নে, একটু পবিত্র হয়ে নে, একটু ঠাকুরের কাছে গিয়ে একটা মাথা ঠেকিয়ে প্রণাম করে আয়। এগুলো হচ্ছে মায়েদের বিষয়। তারপর সেই কাপড় চোপড় পরিয়ে ছোটোবেলায় সাজিয়ে গুজিয়ে সেই পুজো মণ্ডপে পাঠানো। তো ওই যে একটা প্রীতি, ওই যে ভালোবাসা, এই যে ছেলেটাকে একটু, আমার ছেলেটা একটু মানুষ হোক, মা যদি আমার ছেলের দিকে একটু মুখ ফিরে তাকাতেন, এটা জানি না মা কত দূর আছে, কিন্তু ওই যে বিশ্বাসটুকু, সেটাই হচ্ছে, সেখানটাই হচ্ছে সেই প্রেমটা ফুটে ওঠে। তো এটা মার মধ্যে বরাবরই দেখতাম যে ছোটবেলাতে সবসময়তেই সেই সরস্বতী পুজোর সময়, এবং বিষয়টা হচ্ছে মাকে বিদ্যাদেবীর আরাধনার সময় সকালবেলা ঘুম থেকে তুলে দিয়ে, এই ওট আজকে সরস্বতী পূজা, তাই সেই সকালবেলা উঠে হলুদ দিয়ে শস্য দিয়ে মাখিয়ে সেটাকে তেল দিয়ে পেস্ট করে সারা গায়ে সেটাকে মেখে টেকে বলে এখন স্নান করতে হবে, তারপর তুই প্রতিমাকে পুজো করবি। এবং সারাদিন যতক্ষণ না অঞ্জলি হচ্ছে, একটা পুজো শেষ হয়ে যাওয়ার পর, একটা রিচুয়ালস হয়ে যাওয়ার পর একটা শেষ দিয়ে একটা অঞ্জলি দেওয়া হয়, সেই অঞ্জলিটা না হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ, এরকম একটা বিষয় ছিল, শ্রদ্ধার রীতি আর কি। এই বিষয়টা আমি অনেকক্ষণ কথা হলো দাদা, একটু পুজোর গানে বা আপনার নিজের গানের ব্যস্ততা, আমি জানি যে দুর্গাপুজো উপলক্ষেও আপনার কিছু গান রিলিজ হচ্ছে। ইনফ্যাক্ট এবছর দেখলাম যে অনেকেই গান, সুবীর নদী একটা গান ছেড়েছেন, অনিমা রায় গান ছেড়েছেন, আরও একটা মিক্স অ্যালবাম ছেড়েছে, যে অনেকগুলো শিল্পী পুজোর উপলক্ষে পুজোকে ঘিরে গান তৈরি করা। আপনার কাছে মনে হয় আপনার বোধহয় গত বছর থেকে শুরু করেছিলেন? হ্যাঁ, পুজোকে ঘিরে আসলে যে গত বছর আমরা যে বের করেছি, সেটা আমার কাছে, আমি জানতাম না কি কখন সময়টা বের করছি। যে কোনো কারণে যে গতবার আমি একটা জয় মা দুর্গা নামে একটি গান, শুধুমাত্র দুর্গা মাকে কেন্দ্র করে একটি গান, মানে একদমই একটা ধুনুচি নিয়ে নাচছে এরকম একটা ফিলে একটা গান, ঢোল নিয়ে, একটি ছেলে চট্টগ্রামের হচ্ছে অসীম চন্দ্র বাপ্পি, সেই অসাধারণ কম্পোজার। দাদা আমি একটা গান করেছি, কিন্তু আমি ঠিকঠাক মতো গান গাওয়া ব্যয়ের লোক পাচ্ছি না, যদি আপনি করতেন। সে ভয় পাচ্ছিল যে আমি কি ডিমান্ড করে বসে, গানটা শুনলাম যে বাহ সুন্দর গান, করি, মার গান তো কোনোদিন করে দিই জীবনে। এই করা সেই ঠিক পুজোর আগ মুহূর্তেতে সে আমাকে অফারটা দিল, তখন সেটাকে গানটাকে একটা রিলিজ করলাম একভাবে। আর এই বছর হয়েছে কোইন্সিডেন্টলি আমার সাথে আসলে দেলোয়ার আর জুদা শরফ, উনি আসলে 20-22 বছর ধরে গান লিখছেন, উনি সঙ্গীতাতে ছিলেন, খুব বড় মাপের গীতিকার আমি আসলে মনে করি। উনি মানুষটার সাথে আমার আগে থেকে কখনো মেশার সৌভাগ্য হয়নি, দারুণ একটা মানুষ। সেই মানুষটা আমাকে বলে, দাদা আপনাকে নিয়ে আমি কাজ করতে চাই, আপনার একটা গান আমি শুনেছিলাম 2004 সালে বেরিয়েছিল, যে আমি অপার হয়ে বসে আছি হয়ে দয়াময়, ওই গানটা শুনি আর আমি ঝরঝর করে কান্না করি। একটু শুনি না, 2 লাইন। আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, তাইতে দেই দোহাই, আয় পারে লয়ে যাও আমায়, আমি অপার হয়ে বসে আছি। কি একটা আধ্যাত্মবাদের মতো। আমি একটা বিষয় একটু শেয়ার করতে চাই, এটা দুর্গাপুজো নিয়ে একটি তথ্য, যে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন দুর্গাপুজোকে কেন্দ্র করে, যেটি পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসে। অর্থাৎ এই যে রিচুয়ালকে কেন্দ্র করে, এবং সুভাষচন্দ্র বসু প্রমুখ সবাই জাতীয়তাবাদী নেতারা সার্বজনীন পুজোর সঙ্গে যুক্ত থাকতেন, এবং সেখান থেকে স্লোগানটা যখন ভারত ভাগ হয় ব্রিটিশ থেকে। তো আমি একটু জানতে চাই যে অন্যান্য দেশে, বিভিন্ন দেশে তো যাওয়া হয়, বা কলকাতার পুজো বা বিভিন্ন অন্যান্য দেশের পুজো দেখার আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু যদি করতেন আজকে। অন্যান্য দেশের পুজো বলতে আসলে আমাদের এই দুর্গোৎসবটা কিন্তু বাঙালিরাই প্রধানত করে থাকে। এটা কিন্তু আপনি যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাবেন, সেই অর্থে কিন্তু দুর্গা মায়ের পুজোটা ওইভাবে উদযাপিত হয় না। এটা বড়টা বোধহয় কলকাতাতে, একদম কলকাতা, এপার বাংলা এবং ওপার বাংলা, এটা এই দুই বাংলাতে মিলেই আসলে এই পুজোর উৎপত্তি। এবং আমি বলবো কি যে কলকাতার পুজো যদি দেখতে যাই, আসলে ওখানের বিষয়গুলো একদম অন্য মাত্রায় আর কি। বড় বড় কোম্পানি স্পন্সর করে, এক একটা প্যান্ডেল দেখা যায় 6-7 তলা, আমরা যেটা বলে তার থেকে বেশি, 10 তলা 20 তলা এরকম এক একটা প্যান্ডেল, ভিতরের প্রতিমাও অনেক বড় অনেক বড়। এবং আমাদের দেশেও যে এবছরের পুজোতে বাগেরহাটে সর্ববৃহৎ দুর্গাপূজা মণ্ডপ তৈরি হচ্ছে 601টি প্রতিমা নিয়ে। মাই গড, এটা একটা রেকর্ড এবছরই। তো এই সেই অভিজ্ঞতাগুলো কলকাতায় পরিবার নিয়ে যাওয়া হয়েছে না এমনি? না, কলকাতায় গেছি, একাই গেছি, পরিবার নিয়ে এভাবে যাওয়া হয়নি। আর আমি বলবো কি যে এই পুজোর আনন্দটা কলকাতাতে হয়তো একটা আড়ম্বরতা আছে, কিন্তু ওই আনন্দের জায়গাটা যেটা মানসিক যে বিষয়টা, সেটা এই পার বাংলাতেও কিন্তু যখন আমরা পুজো করি, সে একটা মণ্ডপে ঘুরি, একটা ঢাকের বাদ্য, সে নাচি, সেই আনন্দটা কিন্তু আমার মনে হয় একই আনন্দ। সেখানে কোনো রকম ওরা যে বেশি করে আড়ম্বর করে করছে সেটা যে বেশি আনন্দ না, আনন্দের ব্যাখ্যা তো একই রকম। হ্যাঁ সেটাই। সেটা তো আমি মনে করি যে আমাদের এই বাংলায় কিন্তু এখন আমি যা শুনলাম এবছর পুজো কমিটিতে গিয়েছে 28,000-এর মতো পুজো হচ্ছে, মণ্ডপ হচ্ছে। এটা কিন্তু বিশাল ব্যাপার আমাদের এই বাংলাদেশে হচ্ছে, মানে বহাল তবিয়তেই হচ্ছে। এটা কিন্তু বলবো যে ভীষণ শুভ লক্ষণ। এবং অবশ্যই, এবং সংস্কৃতির যত দ্বার উন্মুক্ত হবে, পরিবেশটা তৈরি হবে, তত কিন্তু অন্যান্য যেগুলো আমরা শুনি অনেক রকম দুঃসংবাদ, সেগুলো থেকে কিন্তু রেহাই পাবো। সেটাই। একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি সন্দীপ দা, যে নিজের গানের ক্ষেত্রে যে প্রায় সময় আমরা আলোচনা করতাম যে পুজোর গানে যখন বিসর্জনে যাবে বা বিভিন্ন সময় ট্রাকে যে দেবী বিসর্জনে যায়, তখন কিন্তু গত 3-4 বছর আগেও কিন্তু হিন্দি গানে, আমি বলছি না যে হিন্দি বিরোধী সেই কিন্তু বাংলা গানটা কম ছিল পুজো উৎসবে। আপনার কি মনে হয় না যে 3-4 বছরে আপনারা একটু সচেতনভাবেই এটা বাংলা গানটাকে প্রবেশ করিয়েছেন, এবং এটা ইটস এ গুড সাইন? এটা কলকাতার বাংলা হোক, পরবর্তীতে আপনার গান, সর্বশেষ ন্যান্সি গেল, অনিমা, সুবীর দ্বারা গাইছেন, এই বিষয়টা বাংলা গানে, এই যে পুজো উৎসবে, এটা আপনার কাছে কি মনে হয় যে যখন হিন্দি গানটা তৈরি হচ্ছিল, আপনার কাছে গত বছর যে গানটা তৈরি করেছেন, কি ভেবে তৈরি করেছিলেন দুর্গা উৎসবের গান? আসলে আমরা কোনো কিছু ভেবে যে তৈরি করছি তা নয়, তবে একটা জিনিস আমি ভেবেছিলাম যে একসময় সাবকনসিয়াস বলে আমাদের যে ব্যান্ড, অসাধারণ একটি ব্যান্ড, তারা কিন্তু দুর্গাপূজার মাকে নিয়ে একটি গান করেছিল। আমি কিন্তু পুজো মণ্ডপে আজ থেকে 7-8 বছর আগে একটা পুজো মণ্ডপে গেছি, দেখি ওই গানটা বাজছে, এই লক্ষ্মী মা, সরস্বতী মা, বলতে আরে বাস, অনেকগুলো হিন্দি গানের সাথে এটা গানটা আমি শুনেছি, সাবকনসিয়াস দারুণ একটা গান। আসলে সেই অর্থে বাংলাদেশে কিন্তু ওই এক্সট্রিমের একটা পাবলিক নাচানো গান তো হয়নি, কেন জানি না আমি। তো হঠাৎ করে যখন হয়ে গেল, ওই ভাবনা থেকে ছেলেটা থেকে নিয়ে আসলো, তখন ওই জায়গা থেকে গানটা করা। কোনো কারণেই যে আমি গানটাকে প্রভাবিত হয়ে বাংলা গান শোনাতে হবে, নট দ্যাট। নিজের ওই তাড়না থেকে, এক ধরনের ভালো লাগা থেকে করেছিলাম। তবে আমার মনে হয় যে আসলে আমাদের বাংলা গান এখন অনেক বেশি রিচ হচ্ছে। মিউজিক্যাল সাউন্ড যে গ্লোবালাইজেশন যে হচ্ছে, যে সাউন্ড ওয়ার্ল্ডের মিউজিকের সাথে যদি তুলনা করি, মানে অনেক পচা মিউজিকও হচ্ছে। সেটা কিছুদিন আগে আমাদের এক গুণীজন শিল্পী জেমস বলেছেন প্লাস্টিক মিউজিক, সেটা তো হচ্ছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু অনেক অসাধারণ মিউজিক হচ্ছে, অনেক অসাধারণ কথা হচ্ছে। অবশ্যই। গানের খবর একটু শুনতে চাই, যে নিজের গানের ব্যস্ততাটা। নিজের গানের ব্যস্ততা আমার এই একটা সোলো আসছে এর মধ্যে, এটা পুজো উপলক্ষে ছেড়েছি, সেটা নাম হচ্ছে সোনা জাদু নামে। আর দেলোয়ার আরজুদা শরফের লেখা, সুর হচ্ছে অভি আকাশ, আর মিউজিক করেছে মুশফিক লিটু, খুবই প্রমিজিং মিউজিক কম্পোজার। আমাদের বিষয়গুলো লোকজ ধারার ব্যাপারটা থাকছে, কিন্তু অ্যারেঞ্জমেন্টাল খেলাগুলো একটু নিউ, সাউন্ডগুলো একটু নিউ। আচ্ছা, এই বিষয়টা করার চেষ্টা করছি। সন্দীপনের গান একটা প্যাটার্ন তৈরি হয়েছে, শ্রোতাদের ভেতরে একটা চাওয়ার আকাঙ্ক্ষার জায়গাটাও তৈরি হয়েছে। আপনার কাছে স্টেজে কোন নাম্বারগুলো, প্রিয় গানগুলো আসলে কোন নাম্বারগুলো চাওয়া হয়, বা আপনি নিজে গান? আসলে কি স্টেজে যখনই যাই তখনই কিন্তু লোকজ ধারার গানগুলো কেন জানি শুনতে চাই আমার কাছ থেকে।
আমি আসলে যখন এখানে ইন্ডাস্ট্রি শুরু করেছিলাম তখন লোকজ ধারার গান নিয়ে আসলে কিছু অ্যালবাম করেছিলাম। যে আমি যে একদম লোকজ ধারারই একজন সিঙ্গার হয়ে যাবো কখনো সেটা ভাবিনি, সেটা ভালো লাগা থেকে করেছিলাম। এখন সেইখান থেকে দর্শকরা যখন গ্রহণ করলো তখন লোকজ ধারার গানগুলো মাঝে মধ্যে করি। পাশাপাশি আমার আসলে ভীষণ ভালো লাগে যে শচীন কর্তার গান, রাহুল দেব বর্মন প্যাটার্নের গান। আমি আসলে ছোটবেলা থেকে কিশোর কুমারের খুব ভক্ত ছিলাম। একদম, আমি এই তিনটা নামই বলতে চাচ্ছিলাম যে এই তিনজনের কাছ থেকে আপনার যে আপনার গায়কী, আপনার গানে শচীন কর্তার গান, রাহুল দেবের গান একটু অন্যরকম, মানে যেটা শ্রোতাদের টানে, আমাকেও টানছে। ব্রেকে পরে নিশ্চয়ই দু লাইন হলেও শুনবো। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, লাভ বক্স থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, খুব শিগগিরই ফিরবো, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরও একবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক, আমার সাথে রয়েছেন কণ্ঠশিল্পী সন্দীপন। সন্দীপন, আপনার কাছে আগে একটু বলে গিয়েছিলাম যে শচীন কর্তার গান শুনবো। এটা একটু নস্টালজিয়া ভোগায় সবাইকেই। তো কোন গানটা একটু? আচ্ছা, আমি একটা গান করছি, শোনো গো দক্ষিণ হাওয়া গানটা। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী, বরসাতে প্রেম ধারা, শরতের শশী, রচি গো হেমন্তে মায়া, রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। এইসব গান আসলে মৃত্যু নেই, একেবারে নেই, আজীবনে। তো এই যে প্রকৃতির বর্ণনা বা প্রেম বিভিন্ন রকম উপমা দিয়ে বলা, আপনার কাছে এখনকার লিরিক যারা করছেন বা এখন যারা আধুনিক গানগুলো করছেন, আপনার কাছে কি মনে হয় যে একটু সমতুল্য বা তুলনামূলক যদি কথাও যদি শুনতে চাই? কি সবকিছু সময় মানে ডিমান্ড করে। আসলে ওই সময় এক ধরনের ভাবনা, এক ধরনের পরিবেশ ছিল, তখনকার প্রকৃতি এক ধরনের ছিল। এখনকার চলন, এখন কম্পিউটার চলে এসছে, এখন প্রযুক্তির একটা ব্যাপার, সবকিছু মিলে একটা আবহমান একটা চেঞ্জ থাকে। আমি আসলে কোনো সময়ের সাথে কোনো সময় তুলনা করতে চাই না। অনেকে বলে যে দোজ গোল্ডেন ডে, আসলে গোল্ডেন ডে বলে আমার মনে হয় কোনো কথা নেই। আমার মনে হয় প্রত্যেকটা দিনটা কালোত্তীর্ণ হবে কিনা এটা তো জানি না। তো আমি মনে করি যে আমাদের ছেলেরা যেটা করছে ওই সময় এক ধরনের ভাবনা করছে, এটা শ্রদ্ধা নিশ্চয়ই। এখনকার ছেলেরা যেটা করছে এটাকেও শ্রদ্ধা। হয়তো পরবর্তী জেনারেশন যখন আসবে তখন এই গানগুলো কিন্তু একসময় হয়তো বা তাদের ক্ষেত্রে মনেই হতে পারে যে এই গানগুলি হয়তো গান ছিল। আমি মনে করি না, তাই আমি তুলনা দিতে চাই না। আমি করি সবাই যে যার যার জায়গায় নিজের শোনা গান বা নিজের প্রিয় গান, বা এই যে বিভিন্ন ফেস্টিভ্যাল, পুজোয় যাওয়া, পুজোর সবচেয়ে প্রিয় গানগুলো কোনগুলো সন্দীপনের? আমার গাওয়া গান, নিজের গাওয়া বা অন্যের গাওয়া? পুজোতে আসলে কি, আমরা কিন্তু ছোটবেলাতেই বড় হয়েছি, কিন্তু এক ধরনের পুজো মণ্ডপে যে বললাম না যে গানগুলো, হেমন্তের গান, শ্যামল মিত্রের গান, এগুলো কিন্তু একটা কালচার ছিল অলমোস্ট। সেই প্যাটার্নটাও বদলেছে, আর সবচেয়ে বড় কথা কি, আমার আর একটা অনুপ্রেরণা ছিল এখানকার আমাদের যে শেখ ইস্তিয়াক, অসাধারণ একটা কণ্ঠ ছিল, এই মানুষটা একজন মিউজিশিয়ান ছিল। তারপরে সাইফুল ইসলাম, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, নীলা দাস, হ্যাঁ, অসাধারণ গান। তারপরে হচ্ছে আমাদের মাহমুদুর নবী, আমাদের খন্দকার ফারুক আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, এই মানুষগুলোর গান আমাকে ভীষণ রকমভাবে টানতো। আচ্ছা, তো এখনকার যে বলবো এখনো বেঁচে আছেন জীবন্ত কিংবদন্তি যে আমাদের সৈয়দ আব্দুল হাদী, মানে কি বলবো, আসলে এই গানগুলো কিন্তু আমি শুনেছি যে পুজো মণ্ডপে বাজতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেউ কোনোদিন আমার তো কথা দিল না, এদিকে আবার হেমন্তের গানও বাজছে। তো আমি মনে করি যে গান বলতেই আসলে সময়ের সাথে সাথে
মানে তরুণরা এই এই প্লে ট্র্যাকগুলো মানে একটু পাল্টাচ্ছে এখন প্লেলিস্টটা বদলে যায়। এখন দেখা যাচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপে ডিজে বাজছে, অনেকে বলে যে ভাই এটা কি কালচার আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো হিন্দি গান বাজাচ্ছে। আমি বলবো কি সবকিছু সময় কিন্তু প্রকৃতি বলে একটা কথা আছে। আচ্ছা, যদি যে জিনিসটা থাকার নয় সেটা কিন্তু এমনিতেই চলে যাবে। এটা নিয়ে এত কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, টেনশনের কারণে, কোনো টেনশনের কারণে। ছেলে শুনতে যাচ্ছে করুক, ওখান থেকে দেখবেন সৃষ্টি হবে নতুন কিছু। ছেড়ে দাও, চলুক, সময়ের গতিতে চলুক। যা নিতান্তই না, যে সমাজের যা ক্ষতিকারক নিতান্তই না, সেরকম বিষয়গুলো তো আমরা নিজেরাই বুঝতে পারবো। সেই ক্ষেত্রে সেটা হয়তো নিতেই পারে, স্টেপ একটা নেওয়া উচিত। কিন্তু আমি মনে করি যে করুক, চলুক, চলতে থাকুক, উৎসব হোক। হ্যাঁ, মাতমটা যে রঙেরই হোক, মাতমটা চলুক। একটা বিষয় একটু একটা লেখা পড়ছিলাম দুর্গাপূজা নিয়ে, যেহেতু পুজো সংখ্যা প্রত্যেক পত্রিকায় পেশাগত কারণেই করতে হয় বা দেখতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে দুর্গাপূজা একটা ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার, অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। এই বিষয়গুলো আপনার শৈশবে বাবা, চাচা বা ঠাকুরদা তাদের সাথে আসলে কিভাবে আলোচনা হতো বা কিভাবে দেখতেন বিষয়টা, যে এত বড় অ্যারেঞ্জমেন্টের প্রতিমা থেকে শুরু করে দাওয়াত সবকিছু মিলিয়ে? আসলে এটা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, এটা হয়তো অনেকে ভাবতে পারে যে এটা কেন শুধু এত খরচার মধ্যে করে এই কেন করা। আসলে মানুষ তো, আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষ অনেকটা সময় কাটে হয়তো একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাই হয়। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অনেক দুঃখে কাটে, তার কিছু সময় হয়তো সুখে কাটে। মানুষ আনন্দপ্রিয়, একটু মেলা, একটু উৎসব, এই বিষয়গুলো চায়। তো আমি মনে করি যে এই জায়গাগুলো, মানুষের যে বোধের জায়গাগুলো যদি একটু চনমনে করতে হয়, এরকম উৎসব বড় বড় ফেস্টিভ না হলে সেই ক্রিয়েটিভিটির জায়গাটাও তৈরি হয় না। বাহ, আমি মনে করি যে এইটাও কিন্তু দরকার আছে। যেটা সেবামূলক কাজ যেমন দরকার আছে, তার সাথে সাথে এরকম মেলা উৎসব করা, নিজেদেরকে উজাড় করে দেওয়া, নিজেদের যে জাতীয় যে বড় বড় উৎসবগুলো, আমাদের বাংলা ফেস্টিভগুলোকে তুলে ধরা, সেটা খরচ হতেই পারে, কিন্তু আমাদের কালচারের একটা 28,000, হ্যাঁ, কিন্তু কালচারটাকে একটা বাঁচিয়ে রাখার একটা দারুণ একটা প্রয়াস বলে আমি মনে করি, যেটা আমাদের মাটি থেকে উঠে আসার যে বিষয়টা। অবশ্যই। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সন্দীপ, আপনার কাছে একটু জানতে চাই যে আবারও গানের প্রসঙ্গে আসি, যে গানের আপনি একটা পুজোর গানের ভিডিও করেছেন। পুজোর ক্ষেত্রে বা এই ধরনের ফেস্টিভ গানের ক্ষেত্রে ভিজুয়াল ঠিক কীভাবে করা হয়? যে মানুষ তো এখন গানটা শোনার চাইতে অনেক বেশি দেখেন, তো সেক্ষেত্রে আপনার এই ভিডিওটার, যে ভিডিওটা আমরা হয়তো দেখবো বা সে ভিডিওটা নিয়েই আজকে শোটি বিদায় নেব, কিভাবে যে এই প্যাটার্নগুলো থাকবে, এই বিষয়গুলো থাকবে? আসলে এখন সত্যিকার অর্থে ভিজুয়াল ছাড়া কিন্তু গানটাকে ওইভাবে প্রাণ দেয়া তখন ছিল কি যে ভাবাই যায় না। তবে গানের কথা সুর খুব জরুরি। শুধুমাত্র আমি করে দিলাম মিউজিক ভিডিও একটা বেরিয়ে গেল, সেটা অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু বিরক্তির কারণ হয়ে যায়। অনেক গান আছে যারা প্রচুর টাকা খরচ করছে, কিন্তু গানগুলো কথা সুন্দর না, সুরটা ভালো না। তো আমি বলবো যে কি, অবশ্যই ভিডিওটা যে হচ্ছে এটা পজিটিভ একটা দিক, আমাকে মেলে ধরছে, আমার গানটাকে একটা ভিজুয়ালের মাধ্যমে তুলে ধরছে, এবং এটা খুবই জরুরি একটা বিষয় এই মুহূর্তে আমি মনে করি। অবশ্যই। তো পুজোর নেমন্তন্ন কেমন? পুজোর নেমন্তন্ন বলতে আসলে এই তো পুজো, আমরা তো মেট্রোপলিটন সিটিতে থাকি, সেই পুজোর যে ধাক্কাটা, সেই অর্থে কিন্তু আমরা যে আনন্দটা, সেটা কিন্তু গ্রামগঞ্জে মফস্বলে কিন্তু সবচেয়ে বেশি। তো এখানে সেই অর্থে আছে, পুজো হচ্ছে কোথায়, ওখানে ওই অঞ্চলে একটা হচ্ছে গুলশান বনানী, এখানে হয়তো কলাবাগান, ওদিকে সিদ্ধেশ্বরী মন্দির, ওদিকে ঢাকা, এরকম কয়েকটা ধরা বাঁধা। কিন্তু গ্রামে গঞ্জে বিষয়টা হচ্ছে কি, একদম কিছু দূর অন্তর পুজো। তো সেইখানে সেই অর্থেই পুজোটাকে সেখানে হলে ফ্যামিলি নিয়ে নিশ্চয়ই প্রতিমা দেখতে যাওয়া হয়। এবং হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো ভেবেইছি কালকে সপ্তমী, মানে আজকে সপ্তমী শুরু হয়ে গেল। আমার জীবন সঙ্গিনী বলছিল যে তুমি আমাদেরকে নিয়ে বেরোবে না? আচ্ছা, চলো, নিশ্চয়ই যাবো, কালকে বেরোবো। আচ্ছা, আমি শুনলাম বৌদি কবিতা লেখেন, তো সেক্ষেত্রে যে কবি এবং সঙ্গীত শিল্পীর যে ঘর, আপনাদের সংসারের একটু খুনসুটির গল্প শুনি না? ও ভীষণ রকম আসলে আমাকে ইন্সপায়ার করে। আমার সবচেয়ে যেটা খুব ভালো লাগে যে সে যেহেতু কবি, সে গানটা ভীষণ ভালো বুঝে। আমাকে বলে তুমি পঞ্চকুইয়ের ওই গানটা জানো, ওই গানটা। সে প্রচুর বই পড়ে, সে সাহিত্যগুলো খুব ভীষণ রকম রাখে। আজকে ওর জন্মদিন, আমি ওকে আমরা উইশ করতে পারি, হ্যাপি বার্থডে বৌদি। তো ওকে, ওর জন্মদিন আমার খুব আনন্দের আজকের। আর সবচেয়ে বড় কথা কি, এই মানুষটা, আমি আজকে তো প্রায় 2 বছর হয়ে গেল সংসার করছি, কখনোই আমার মনে হয়নি যে মানুষটা আমার কাছে অনুপ্রেরণা বিশাল মনে হয়েছে। এই মানুষটা আমার বিশাল একটা অনুপ্রেরণা আমার জীবনে। চমৎকার, আপনার ডাবল আনন্দ
আজকের দিনে সপ্তমীর উৎসব এবং নিজের অর্ধাঙ্গিনীর জন্মদিন। তো শুভেচ্ছা এবং শারদ শুভেচ্ছা থাকলো। আপনার গান উত্তর মানুষের মাঝে ছড়াক এবং আপনি যে উৎসবের গান উপহার দেন বারবার, এবং উৎসবের গানে কিন্তু সন্দীপনের একটা সিগনেচার তৈরি হয়ে গেছে। তো সেই শুভেচ্ছা থাকলো এবং নতুন প্রত্যাশা থাকলো নতুন অ্যালবামের জন্য। আমি আজকে শেষ করব ওই ভিডিওটা দিয়ে, যেটা আমি তানভীর আপনাকে কি বলবো, এত সুন্দর করে এত অনুষ্ঠান সাজিয়েছেন, না প্রশ্নগুলো খুবই করেছেন। অল্প সময়ে আড্ডাটা আসলে এত অল্প সময়ে আড্ডাটা কেবল জমে ওঠে হয়তো। তো দর্শকের কাছে বিদায় নিতে হবে। সন্দীপন অনেক অনেক ধন্যবাদ, শারদ শুভেচ্ছা, শারদীয় অনেক কথা শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আজকে আমি বিদায় নিচ্ছি সন্দীপনের গান দিয়েই। সন্দীপনের গানেই শুভেচ্ছার কথা বলা আছে, সুতরাং আমার আলাদাভাবে কিছু বলার নেই। আমরা গানে চলে যাই এবং গান থেকে গান শুনতে শুনতে দেখতে দেখতে বিদায় নিই। সবাইকে আবারও শারদ শুভেচ্ছা।